আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদেরকে অর্গানিক ভেজিটেবল দেখানোর জন্য। এগুলি হচ্ছে আমার অর্গানিক ভেজিটেবল। দেখো বন্ধুরা, কি সুন্দর। আমার পিছনে হচ্ছে নাপা শাক, ওই পাশে হচ্ছে লাল শাক, তার পিছনে হচ্ছে কচুর লতি, এই পাশে কিছু পেঁপে চারা লাগানো হয়েছে। তারপর হচ্ছে আপনার পাটে শাক ফেলানো হয়েছে। তো আজ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই টাটকা শাক সবজিগুলি দেখাবো। আমার পিছনে নাপা শাক ছিল, এই শাকগুলি বিক্রি হয়ে গেছে, তুলে নিয়ে যেতেছে। এইগুলি হচ্ছে নাপা শাক প্লাস ধনেপাতা। এই শাকগুলি বিশেষ করে রংপুর, বগুড়া লোক বেশি খেয়ে থাকে। আর আমার এই এলাকায় এই রংপুর এবং কুড়িগ্রাম, বগুড়া লোক খুবই বেশি। এই শাকগুলি গাজীপুরে মানুষ একটু কম খায়। আহ, যারা রংপুর এবং বগুড়ার লোক তারাই বেশি খেয়ে থাকে। হ্যাঁ, তো সবাই দেখেন কীরকম শাক সবজিগুলি হয়েছে। আমার পাশে যে শাকটা দেখতে পাচ্ছেন, এগুলি দেশি জাতের ডাঁটা শাক, এগুলি বিক্রি হয়ে গেছে। এই পাশে তোলা শুরু করছে লাল শাকগুলি। মোটামুটি 6, 7, 10টা লাইন, মোট 8,000 টাকা বিক্রি করা হয়েছে। এর ভিতরে আমার কিছু দায়িত্ব আছে। শাকগুলি দেখে রাখতে হবে, একটু পানি দিয়ে দিতে হবে, কারণ যে রোদ্র পড়ছে মাটি শক্ত হয়ে গেলে শাক ওঠানো যায় না। আমার এইগুলি হচ্ছে লতিরাজ লতি, এখান থেকে চারা সংগ্রহ করা হইতেছে। চারা সংগ্রহ করে এই যেভাবে পিছনে লাগানো হইতেছে, দেখেন এখানে শুধু চারা উৎপাদন করা হইতেছে। এখনও লাগানোর সময় হয় নাই। যেগুলি চারা বের হইতেছে এগুলি আপনার এই যে পিছনে লাগানো হইতেছে। নতুন করে আবার কিছু জৈব সার কিনা হয়েছে, এগুলি কোদাল দিয়ে কুবায় কুবায় এলোমেলো করা হয়েছে, শুকানো হইতেছে। আর আপনারা সবাই জানেন, কাঁচা গোবর দিয়ে কখনো তরি তরকারি খেতে দিবেন না, এতে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আমি সবসময় চেষ্টা করি, যখন গোবর কিনে নিয়ে আসি এগুলি রোদে শুকানোর পরে পাউডার করে পরে সারা ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। ওই যে পাশে দেখেন লতির চারা লাগানো হয়েছে, এগুলি লতির চারা উৎপাদন করা হয় এখান থেকে। আর এই চারাগুলি পরে ক্ষেতে লাগানো হয়। আর লতি এগুলি ফলন খুবই ভালো হয়, আর এই লতিগুলি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ভালোবাসা রইল। সবাই পবিত্রতার সাথে পবিত্র মাহে রমজান সম্পূর্ণ করবেন। আল্লাহ হাফিজ।